ইম্যাজিন করুন এমন একটি জায়গা যেখানে রয়েছে পাহাড়, নদী, জঙ্গল, বরফ, মেঘ, ঝর্ণা। হ্যাঁ, সব কিছুই রয়েছে ভারতবর্ষের এমন একটি রাজ্যে যেখানে ভোরের সোনালি আলো সর্বপ্রথম এসে মাটিতে স্পর্শ করে, যেখানে পাখিরা গান গেয়ে আপনাকে ঘুম থেকে তোলে, যেখানকার মানুষেরা এক মুহূর্তে আপনাকে আপন করে নেয়। পশ্চিমে ভুটান এবং উত্তরে তিব্বতের পাহাড় দিয়ে ঘেরা ভারতবর্ষের এই রাজ্যকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। আর আমি আপনাদের শোনাবো আমার অরুণাচল প্রদেশের ভ্রমণ কাহিনী, যে সিরিজে থাকবে জামেরি, শান্তি ভ্যালি, তাওয়াং, চুক ভ্যালি এবং শেরগাঁওয়ের সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অজানা কাহিনী। আমাদের জার্নিটা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে 13181 কাজিরাঙ্গা এক্সপ্রেসের সাথে। শুরুতেই বলে রাখি, অরুণাচল প্রদেশে যাওয়ার জন্য কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন কিন্তু পাবেন না। আসামের কোনো স্টেশন থেকে আপনাদেরকে যেতে হবে। এর মধ্যে অন্যতম দুটি স্টেশন হলো গুয়াহাটি এবং শিলঘাট টাউন। তার মধ্যে আমরা চুজ করেছিলাম শিলঘাট টাউন। বলার অপেক্ষা থাকে না ডিস্টেন্সের কারণে। শিলঘাট টাউনেও কিন্তু একটিই মাত্র ট্রেন যায়, কাজিরাঙ্গা এক্সপ্রেস। প্রতি সোমবার সকাল 9:05 কলকাতা স্টেশন থেকে ছেড়ে প্রায় 1200 কিলোমিটার ট্রাভেল করে এটি পৌঁছায় পরের দিন সকাল 8টার সময় শিলঘাট টাউন স্টেশনে। আমার সিট ছিল সেকেন্ড এসি কোচের আপার বার্থ। খুব একটা পছন্দের সিট নয়, বাট কি আর করা যাবে। ট্রেনটি তুলনামূলক পরিষ্কার পরিচ্ছন্ন। মনে রাখবেন, এই ট্রেনে কিন্তু একটিই মাত্র সেকেন্ড এসি কোচ রয়েছে। আপাতত কাজিরাঙ্গা এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই ভালো। অন টাইমে ট্রেন আছে, দেখাচ্ছে 7:40-এর মধ্যে পৌঁছে যাব। যা বুঝলাম, ট্রেনটির সময় জ্ঞান কিন্তু বেশ ভালো। আমাদের একেবারে অন টাইমে শিলঘাট টাউনে পৌঁছে দিয়েছে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, জানি না কাজে লাগবে কিনা, তবে শিলঘাট টাউন স্টেশনটা কিন্তু অনেকটা নিচু। সেই কারণে বয়স্ক মানুষদের ট্রেন থেকে নামতে একটু অসুবিধা হবে। এবং সেকেন্ড এসি কোচটা একদম শেষে হওয়ায় অনেকটা পথ হেঁটে এগিয়ে গিয়ে তারপর স্টেশন থেকে বেরোতে হবে। শিলঘাট টাউন স্টেশন থেকে বেরোলেই পার্কিং এরিয়া, যেখানে আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা আর সময় নষ্ট না করেই গাড়িতে উঠে পড়লাম। গুয়াহাটি থেকে অরুণাচল এন্ট্রি করতে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি ট্রাভেল করতে হয়। সেখানে শিলঘাট টাউন থেকে গেলে মাত্র 82 কিলোমিটার অতিক্রম করলেই পৌঁছে যাবেন অরুণাচল প্রদেশ বর্ডারে। রাস্তায় রয়েছে অনবদ্য কিছু সাইট সিইং পয়েন্ট। গাড়িতে উঠে 15 কিলোমিটার যেতে না যেতেই আমরা পৌঁছালাম ব্রহ্মপুত্র রিভারের একটা সুন্দর ভিউ পয়েন্টে। এইমাত্র আমরা পৌঁছালাম আজকের দিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের ভিউ পয়েন্ট। তো শিলঘাট টাউন থেকে এটা খুব বেশি ডিস্টেন্সে না, মোটামুটি 10-15 মিনিট লাগলো। আর ভিউ তো অসাধারণ, দেখাবো সেটাও। এখান থেকে পুরো ব্রহ্মপুত্র রিভারের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। দূরে কিছুটা পাহাড়ও দেখা যাচ্ছে। আমরা যখন আসছিলাম অরুণাচল প্রদেশের বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছিল দূরে, তাওয়াং সার্কিটের, যেটা সাদা হয়েছিল একেবারে। তো এখানে এসে এখন সেগুলো তো দেখতে পাচ্ছি না, বাট এই হয়তো নদীর এত ফ্ল্যাট ল্যান্ড দেখা আর 10-12 দিনের মধ্যেই শেষ। এরপরে আবার
অনেকদিন পর হয়তো দেখতে পাবো। খুবই শান্ত শিষ্ট একটা নদীর পাড় যেরকম হয়, তো অনেকটা অঞ্চল জুড়ে অবস্থিত, তাই জন্য বেশ লোকজনও একদম নেই, তো সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। কিন্তু আমরা ভুল টাইমে এসেছি, কারণ এখন একদম সকাল আর পুরো সূর্যের আলো, বেশি সময় এখানে দাঁড়াবো না, কোনো খাইনি কিছু, তো ব্রেকফাস্ট করতে বেরিয়ে যাবো এখান থেকে এখন, আর এখানে আর সময় কাটাবো না। जामिनी से जाने से पहले वो हैंगिंग ब्रिज देख के जाएंगे। हाँ, हैंगिंग ब्रिज जामिनी का हाँ। पास ही है। और भालुकपोंग का वो ऑर्किड गार्डन है। हाँ है, ये सब हम हाँ हाँ वही। A to Z करके लेके जाएंगे। ठीक। तो पहले हम लोग खाना खा लेते हैं। आपने खाना खाया है? नहीं हो जाएगा, चाय ले लेंगे, एक साथ खा लेंगे। हो जाएगा। कहाँ से राइड करके आए हो अभी? राइड नहीं किया, गाड़ी में। गाड़ी में आए हो? और कहाँ तक जाएंगे? आज जाएंगे वो जामिनी मेरी कहाँ तक का है? तवांग। टावर तक। कहाँ से आए? हम लोग आए कोलकाता से। कलकत्ता से आए हैं। আসামের বালিপাড়া নামে একটি জায়গাতে রাজস্থান হোটেল নামের একটি রেস্টুরেন্টে পুরি সবজি এবং 1 কাপ কফি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টের অধ্যায় শেষ করলাম। তারপর খানিকটা এগিয়ে আমরা পৌঁছালাম ভালুকপং আইএলপি চেকপোস্টে। অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হলে আইএলপি বা ইনার লাইন পারমিট কিন্তু অবশ্যই করিয়ে আসতে হবে, নয়তো এখানে বেশ কিছুক্ষণ সময় লেগে যেতে পারে। আইএলপি আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই করাতে পারেন। অনলাইন পার পারসন 500 টাকা এবং অফলাইন 300 টাকা করে লাগে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই জায়গাটাই হচ্ছে আইএলপি চেক, ওইখানটাতে আইএলপি চেক হচ্ছে আমাদের। আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম, উনি আমাদের জন্য আগে থাকতেই আইএলপি করে রেখেছিলেন। আজকের জামিনি যাওয়ার পথে এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেকেন্ড সাইট সিইং পয়েন্ট। এটা হচ্ছে ভালুকপংয়ে, যে একটু আগে আইএলপি চেকপোস্ট দেখিয়েছি আপনাদেরকে। তো আইএলপি চেকপোস্টে আইএলপি দেখিয়ে আমরা এখন এসেছি ভালুকপং অর্কিড রিসার্চ সেন্টারে। তো পুরো রিসার্চ সেন্টারটা ঘুরে দেখবো, বেশিক্ষণ সময় এখানে দেবো না, কারণ আমাদের জার্নি করে এসেছি লং জার্নি, আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো জামিনিতে পৌঁছানোর। দেখা যাক কী কী দেখা যায় এইটুকু সময়। ভালুকপংয়ের যে মেন অ্যাট্রাকশন সেটা বলতে গেলে কিন্তু এই অর্কিড রিসার্চ সেন্টারটাই। এটা অনেক বড় এরিয়া জুড়ে। ওই দিকটা দিয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি, ওই দিকটা দিয়ে গেলে কোনো রিভার পয়েন্ট আছে, এখানে লেখাও আছে, বোর্ড দেওয়া আছে পুরো, আপনাদের কোনো অসুবিধাই হবে না, আসলে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন একদম রিসার্চ সেন্টার অবধি। এখানে গাড়ি দাঁড় করিয়ে পার্কিং রয়েছে, আমাদের গাড়িও ওইখানে দাঁড়িয়ে আছে। গাড়ি পার্কিং করিয়ে আপনি এই যে জায়গাগুলো ঘুরতে পারেন। এই দিকটাতে রয়েছে গ্লাস হাউস, আর ওই হচ্ছে মিউজিয়াম, এবং এখানে কিছু রিসার্চ সেন্টার হেনাতেনা আছে। আর এই পুরো ফরেস্ট এরিয়া, আর এপাশ থেকে গেলে এখানে পুরো ম্যাপ দেওয়া রয়েছে ডিটেলসে, যদি আপনি জানতে চান যে কোন জায়গাটায় কী কী রয়েছে। তো অর্কিড যে মিউজিয়ামটা আছে, রিসার্চ মিউজিয়াম, সেটা ওই দিকটাতে পড়বে। তো ওখান থেকে কিছুটা হেঁটে এসে এই দিকটাতে এসে পিছন দিকটা যেতে হবে, রাইট সাইডে ঢুকে পিছন দিকে যেতে হবে। তো ওখানটায় গ্লাস হাউস আছে, সেইখানটাতে অর্কিডের ফ্লাওয়ার্স আছে। আদারওয়াইজ ওই দিকে কিন্তু কোনো ফ্লাওয়ার্স নেই বা ফুলের কোনো চিহ্ন দেখতে পাইনি। তো সুতরাং ওদিক থেকে দেখে নিরাশ হয়ে লাভ নেই, একটু ভিতরে এসে দেখতে হবে পুরো জায়গাটা, তবে অনেক কিছু পাওয়া যাবে। আর জায়গাটা নিজস্ব একটা ভাইব আছে, কারণ পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে, তো বেশ শান্ত, চুপচাপ এবং সুন্দর। তারপর খানিকটা এগোতেই রাস্তার পাশে দেখতে পেলাম একটি সুন্দর ওয়াটারফল। আজকে যাওয়ার পথে যে আরও একটা ভিউ পয়েন্ট পাবো সেটা এক্সপেক্ট করিনি, তবে রাস্তার পাশেই একটা ওয়াটারফল দেখতে পেলাম। আমাদের গাড়ির ড্রাইভার বললেন যে ওয়াটারফল আছে এখানে, বেরিয়ে ওয়াটারফল দেখতে পেলাম। ছোটো ওয়াটারফল, অনেক উঁচু, বাট খুব একটা বেশি ধারা নেই, কারণ এই সময় অত বেশি ওয়াটারফলের জল থাকবে না, স্বাভাবিক ব্যাপার। এর নাম হচ্ছে লুমুম ওয়াটারফল, এক্ষুনি গুগল ম্যাপে দেখলাম, নাম জানতাম না। তো এই হচ্ছে ওয়াটারফলটা, রাস্তা থেকেই পুরো স্পষ্ট দেখা যায়। ভালো এখানে দাঁড়ানো, এখানে খানিকটা সময় কাটানো ভালো, সুন্দর জায়গা এটা। তবে রাস্তা থেকে একটু সাবধানে, কারণ এখান থেকে খুব জোরে তখন থেকে দেখছি প্রচুর জোরে গাড়িগুলো যাচ্ছে। সামান্য একটু ভুল করলে বড় বিপদ হওয়ার চান্স থাকে। জামিনির পথে যেতে যেতে আরও একবার আনএক্সপেক্টেডলি এক জায়গায় দাঁড়িয়েছি, একটা ভিউ পয়েন্ট। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললো যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে,
তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি। ভিউ পয়েন্টটা একটু দেখাই। ভিউ পয়েন্টের নাম তো জানা নেই, তবে আনএক্সপেক্টেডলি এখানে ড্রাইভার বললো যে সুন্দর ভিউ করতে। হ্যাঁ সত্যিই তাই, জায়গাটা সত্যিই সুন্দর, বাট এত রোদ্দুরে ভালো লাগছে না। একটু ছায়া হলে আই থিঙ্ক বেশি বেটার লাগতো, বাট যা আছে এই আছে। আবার দেখা হচ্ছে, দেখি এবার পৌঁছাতে পারি কিনা, নাকি এরপরে আবার কোনো ভিউ পয়েন্ট আছে। আমি বলবো না যে এটা লাস্ট, মেবি এরপরে আরও একটা থাকতে পারে, যেটা হচ্ছে জামেরি হ্যাঙ্গিং ব্রিজ। দেখা যাক। না, সেদিন জামেরি হ্যাঙ্গিং ব্রিজ তো আমাদের দেখা হয়ে ওঠেনি, তবে আমি খুব একটা ভুল ছিলাম না। খানিকটা এগিয়েই আমরা পৌঁছালাম আরও একটা ওয়াটারফলের কাছে। আপার ভালুকপংয়ে নিচিফুলা টানেলের একটু আগে এই ওয়াটারফলটি অবস্থিত, যার নাম নিচিফুলা ওয়াটারফল। এখন নভেম্বর মাস, তাই এই জলপ্রপাতগুলি স্নিগ্ধ শান্ত, কিন্তু বর্ষায় এদের চিরন্তন রূপ উন্মোচন হয়। তখন এই ধারাগুলো হয়ে ওঠে আরও খরস্রোতা এবং বিশাল। এখান থেকে 15 কিলোমিটার পার করে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল জামেরি। জামেরি পৌঁছে আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছিল, তাই রুমের দিকে না গিয়ে আগে ছুটলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল রাইস, লোকাল চিকেন, ডাল, ফুলকপি বিনস দিয়ে একটা ভাজা, চানা মশলা, পাঁপড় এবং ফ্রেঞ্চ ফ্রাই। জামেরি হোমস্টেতে পৌঁছে এইমাত্র আমরা খেয়ে দিয়ে উঠেছি। উঠে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি দুজন মিলে। আমার চোখের সামনে একটা আনবিলিভেবল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এখন সানসেট হচ্ছে, সানসেট তো দেখতে পাচ্ছি না, বাট পাহাড়ের উপর এত সুন্দর একটা কালারফুল ক্যানভাস তৈরি হয়েছে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা জামেরি গ্রাম। সূর্যি মামা যেন অস্ত যাওয়ার আগেই কোনো এক পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়েছেন, আর তার সোনালি আলোয় রঙিন হয়ে উঠেছে পাহাড়ের চূড়াগুলি। এক মায়াবী দৃশ্য তৈরি করেছে। আমরা এখন আছি জামেরি হোমস্টেতে। আমরা এখানে পৌঁছেছি বিকাল 3টে নাগাদ। এসে লাঞ্চ করে বাইরে একটু ঘুরে আসলাম। এবার রুমে ঢুকবো, আর আপনাদেরকে রুমটা একটু দেখাই। এটা হচ্ছে সিঙ্গেল রুম, আমার সিঙ্গেল বেড, একটা টেবিল আছে সিঙ্গেল বেডের পাশে, আর কোজি রুম, সুন্দর রুম, বেশ থাকার মতো, একজনের মতো পারফেক্ট। খুব একটা বড় নয়, বাট ওকে ফর ওয়ান পারসন। একটা বেড রয়েছে, হচ্ছে বাথরুম। বাথরুমে লাইট তো জ্বালানো নেই, লাইট এই হবে। হ্যাঁ, বাথরুম, কমোড রয়েছে, গিজার রয়েছে, সব কিছুই রয়েছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে, সুবিধা কিছু নেই। এখানে বেসিন রয়েছে, এখানে একটা আয়না দিয়েছে। আর এটাতে বলেছিল বোল্ডার রুম, তো বেশ পাথর দিয়ে তৈরি রুমটা, এটা রিয়েলি পাথর দিয়েই তৈরি। পুরো রুমটা উডেন, যে কারণে খুব বেশি ঠান্ডা এখানে লাগবে না। আর গিজার আছে, আই থিঙ্ক গিজার ঠিকঠাকভাবেই কাজ করছে, কারণ আমাদের আরেকটা রুম আছে, সেই রুমটাতে সব ঠিকই আছে। তো ওগুলো পরে চেক করব। তো জামেরি হোমস্টেতে সন্ধ্যাবেলা এখন ফ্রেশ ট্রেশ হয়ে আর রেডি হয়েছি সবে। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে ফোন করে বললো সে বাজারে যাচ্ছে, যদি আমরা যেতে চাই তাহলে তার সাথে যেতে পারি। তো এই সুযোগ আর মিস করবো কেন, তাই ভাবলাম আমরা বাজার থেকে একটু ঘুরে আসি। তো আমি হয়তো একাই যাব, বেরোচ্ছি এখন জামেরি বাজারটাকে এক্সপ্লোর করব বলে। তো এখন আমরা আছি নাগমন্দির মার্কেটে। তো এখানে আমরা কী করবো আমি জানি না, ঠিক ঘুরতে এসেছি আমরা, আমি আর আমাদের পঙ্কজ দাদা, তো দুজনে ঘুরতে এসেছি। তো দেখা যাক কী কী আছে এই মার্কেটে, একটু এক্সপ্লোর করা হয়ে যাবে এই সুযোগে। কিছু ফ্রুটস পাওয়া যাচ্ছে, খাওয়ার জায়গা রয়েছে ওখানে, অনেক লোকাল শপস রয়েছে, অনেক কিছু ফ্রুটস, ড্রাই ফ্রুটস কিছু লাগলে এখান থেকে সবই পাওয়া যাচ্ছে। रखा हुआ है ना यहाँ पर? हाँ, ये क्या है? बम्बू सूट। बाम्बू?
बम्बू का बनाता है, कमलिया कमलिया बम्बू काट हाँ, के हाँ, गिलास से काट काट के तो बम्बू शू बोलते हैं इसको। अच्छा इसे खाते हाँ खाता है बॉयल करके। बॉयल जी बॉयल करके खाता है, उसके बाद में फिर उसको इसे चटनी भी बना के खाता है। अच्छा অ্যাকচুয়ালি মানে পहली बार দেখা है अच्छा ठीक है आप এখনো পর্যন্ত কিন্তু সেরকম ঠান্ডার প্রকোপে পড়িনি। জামেরিতে আছি, এখানকার ঠান্ডা একটা সোয়েটারে সহ্য হয়ে যায় আপাতত। কালকে যাব শান্তি ভ্যালি, কালকে থেকে শুরু হবে ঠান্ডার সফর। তবে যা বুঝলাম এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা। এখানে কিছু প্লেয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমি, যেগুলো দিনের বেলাতে খুব ভালো লাগতো, কিন্তু রাতের বেলা তো বোঝা যাচ্ছে না, তাও সুন্দর লাগছে খালি চোখে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। ये हानी पहाड़ है, हाँ वो जो मधुमक्खी है हाँ उसका मतलब पहाड़ है ये। अच्छा यहाँ से लेकर वहाँ तक शुरू है। अच्छा हाँ ये दिख रहा है। हाँ हाँ एक्चुअली में दिन में पूरा बढ़िया से देख सके, हाँ, लेकिन यहाँ का आदमी हानि नहीं वो मतलब नहीं करते, हम्म, क्योंकि बहुत साल पहले हम्म, बाप और पिताजी दोनों गया था वो करने के लिए ना, पानी कलेक्टर निकले। कलेक्ट करने के लिए, हाँ। तो वहाँ पे पत्थर बन के रह गया। अच्छा पत्थर बन गया। हाँ हाँ, बाप मतलब पिताजी और बेटा अच्छा दोनों पत्थर बन के बैठ गया अभी। अच्छा अभी भी दिन में देख सकता है। अच्छा इसी से मतलब ये लोग मानता है ये भगवान का पहाड़ है, अच्छा मतलब हानि कलेक्ट नहीं कर सकता है यहाँ पे, तो इससे होगा बोले मान्यता है क्या, उसके लिए ये कलेक्ट नहीं करते। अच्छा कल दिन में बढ़िया से दिखाई देगा। আর এটাই হলো এখানকার স্টোরি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানতে পারলাম এই পঙ্কজ দাদার কাছ থেকে। আমাদের যে ড্রাইভার দাদা আছে পঙ্কজ দাদা, তার সব কিছু নাম্বার, ফোন নাম্বার, তার বিষয়ে সম্বন্ধে সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটছে, বেশ সুন্দর লাগছে। একটা পাহাড়ি জায়গায় এসে সেখানকার ইতিহাসের গল্প, সেখানকার মান্যতার গল্প এগুলো শোনা। এখন আমি যেখানে আছি এটা অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার দাদা আছে পঙ্কজ দাদা, তার বন্ধুর হোটেল। তো এখানে আমি এক কাপ চা খাবো। চা খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে এবং আমাদের ড্রাইভার দাদার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো কিছুটা আমাদের হোমস্টে রাতের বেলা এরকমভাবে কিছুটা সেজে উঠেছে, অসাধারণ লাগছে দেখতে। হোমস্টেটা খুবই সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে, অনেকটা বড় হোমস্টেটা, তো অনেকটা জায়গা জুড়েই হোমস্টেটা তৈরি। আর চারিদিকে আলো জ্বলার জন্য এখন আরও সুন্দর লাগছে। আরও দুপুরবেলা যখন এসেছিলাম তখনকার তুলনায় আরও অনেক বেটার লাগছে এখন হোমস্টেটা। সো এখন রাত্রি 9টা বাজে, যাচ্ছি ডিনার করতে। তো ডিনারে আছে রেড রাইস, এখানকার লোকাল রেড রাইস আমরা বলেছি, আর তার সাথে হবে চিকেন কারি। তো যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এখন এই মুহূর্তে, যতটা না ঠান্ডা সন্ধ্যেবেলা লাগছে তার সাথে অনেক বেশি ঠান্ডা লাগছে এখন। বাইরে সবাইকে কী করছে একটু চেক করবো, চলুন। হোমস্টের রুমের শান্ত আর স্নিগ্ধ পরিবেশ থেকে ডাইনিং চত্বরে পা রাখতেই যেন এক অন্য জগতে প্রবেশ। চারিপাশে রঙিন আলোর ঝলকানি আর সেই সাথে স্টাফদের গান পরিবেশটায় যেন একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। ভোরের অরুণাচল, তখনও রাতের আধার পুরোপুরি কাটেনি। কুয়াশার চাদরে ঢাকা চামেরি গ্রাম যেন এক মায়াবী রহস্য। প্রথম সূর্যের রশ্মি যখন শান্ত প্রকৃতির উপর পড়ে, মনে হয় যেন কোনো এক প্রাচীন কাব্যগ্রন্থের পাতা খুলছে। আজ সকাল সকাল আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের সবচাইতে উঁচু জায়গাটিতে, এই অপূর্ব সূর্যোদয়কে ক্যামেরাবন্দি করার উদ্দেশ্যে। হোমস্টের পাশ দিয়েই জামেরি নদী আপন ছন্দে বয়ে চলেছে।
যত আলো ফুটছে ততই জামেরি গ্রামের সবুজ প্রান্তর আরও প্রাণবন্ত হয়ে উঠছে। কেমন লাগছে? অসাধারণ একটি জায়গা। ঠান্ডা লাগছে? ঠান্ডা মানে এতক্ষণ আমরা সানরাইজ শ্যুট করছিলাম, আর আমরা চলেছি দূরে একটা নদী যাচ্ছে, নদীটার দিক জামেরি রিভার। এই নদীর জন্য এই গ্রামটার নাম জামেরি হয়েছে। ওই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা সানরাইজ শ্যুট করছিলাম। পুরো জায়গাটাই একে অপরের সাথে একেবারে ইন্টারকানেক্টেড, তো সেই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা খুব সহজ। যাওয়ার আগে আপনাদেরকে আমাদের হোমস্টের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বাম দিকে যে রুমগুলো দেখছেন, এগুলি হলো এখানকার উডেন কটেজ। জামেরি হোমস্টে কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং অত্যন্ত সুন্দর করে সাজানো। তারপর এগুলি দেখতে পাবেন টেন্ট সেকশন। বাজেট যদি একটু কম থাকে তাহলে কিন্তু টেন্ট বেস্ট অপশন। এখন আমরা যাব জামেরি রিভারের কাছে, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই ব্রিজটাকে এক্সপ্লোর করতে। তো আমরা যেখানটায় রয়েছি, যে রুমটায়, সেই রুমটা হলো এই যে। Soft light falls on quiet sand. You almost leaned in. Shadows move, skin to skin. Something unspoken. Will you let me in? You and I will always have that one night. Come morning light, we'll always have that sunrise. We'll always have that sunrise. লোহার কেবল এবং কাঠ দিয়ে তৈরি এই জামেরি হ্যাঙ্গিং ব্রিজ, তার নিচ দিয়ে নিজের স্বভাবে অপূর্ব সুন্দর গতিপথে বয়ে চলেছে জামেরি নদী। নদীর এই নয়নাভিরাম দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই নদীর একেবারে কাছে চলে গেলাম। Daybreak, shadows fade. You step back, I step away. Nothing's broken, nothing new. Only the sunrise. ব্রিজটা কিন্তু এর উপর দিয়ে হাঁটলে একটু নড়ে, ভয় পাবেন না, খুবই সিকিওর, বহু বছর ধরে টিকে আছে, ভয় পাবেন। 10 জন একবারে ব্রিজে উঠতে পারে লেখা আছে। ব্রিজটা একটু দোলে, কারণ এটা পুরো কেবেলের উপর কাঠের তৈরি। জামেরি নদী এবং হ্যাঙ্গিং ব্রিজের সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টের থেকে নদীর দূরত্ব মিনিট 10 হাঁটা পথ। হোমস্টে থেকে একটা সিঁড়ি মেন রোডে এসে মিশেছে। এই রাস্তা ধরে গেলে আপনাদেরকে অনেকটা কম ঘুরতে হবে। সিঁড়িগুলো একটু খাড়াই। প্রপার্টি সংক্রান্ত সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফোন নাম্বার। এটা হচ্ছে আমাদের রুম। স্নান হয়ে গেছে, কারেন্ট নেই এখানে, তো কারেন্ট নাকি এখানে এরকম যায়। এবার যাবো ব্রেকফাস্ট করতে, তো তার জন্য রেডি হচ্ছি। কালকে দুপুরবেলা লাঞ্চও করেছি এখানেই বসে, আজকে ব্রেকফাস্টও এখানেই বসে করবো। ব্রেকফাস্ট আমাদের দিয়ে গেছে, দেখি কী কী দিয়েছে। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর দম, চিড়ের পোলাও এবং রাজমা। পাহাড়, নদী আর প্রকৃতির স্নিগ্ধতা নিয়ে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম জামেরি। এই যাত্রাপথ আমার হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেল। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও এই জায়গার কিছুটা অনুভূতি
আমি শেয়ার করতে পেরেছি। আমার এই জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, আগামী দিনে আরও এমন সুন্দর জায়গার খোঁজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যাদের সাথে আপনারা এই জায়গাটিকে উপভোগ করতে চান। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্ব নিয়ে।